আপনাদের দেখাবো যদি কোন কোন জায়গায় এই হামলা চালানো হয়েছে। অপারেশন সিন্দুর ম্যাপ আপনাদের দেখাচ্ছি ঠিক কোন কোন জায়গায় এই আঘাত এনেছে ভারতীয় বায়ুসেনা। মুরিদকে, মুজফফরাবাদ, কোটলি, ফুলপুর, ভীমবের, চাকমরু, শিয়ালকোট। অন্তত 9টি জায়গা যেখানে কিন্তু একেবারে জঙ্গি ঘাঁটিকে মাটিতে মিশিয়ে দিয়েছে ভারতীয় বায়ুসেনা। বাহাওয়ালপুর, মুরিদকে একাধিক জায়গা, 9টি জঙ্গি ঘাঁটি অন্তত, সেখানে অন্তত 900 জন জঙ্গি সেই সময় উপস্থিত ছিল। দিনের মাথায় 26 জন পর্যটক, নিরীহ পর্যটক, যেভাবে তাদেরকে হত্যা করেছে জঙ্গিরা, তার বদলা নিল ভারত। একেবারে প্রধানমন্ত্রী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী প্রত্যেকে বলেছিলেন ইঞ্চি ইঞ্চিতে সন্ত্রাসবাদকে নির্মূল করা হবে, আর সেই ছবি দেখলো গোটা বিশ্বের মানুষ গতকাল মধ্যরাতে। ভারতের ঘুম ভেঙেছে আজকে এই এয়ার স্ট্রাইকের খবর জানতে পেরে, এবং আমরা সারা রাত সম্প্রচার করেছি যে যখন থেকে এই ঘটনা ঘটছে, যখন থেকে ভারত এয়ার স্ট্রাইক করেছে তারপর থেকে লাগাতার সম্প্রচার চলছে আমাদের। এখনো পর্যন্ত কুপওয়ারা, উড়ি, বারামুলার বেশ কয়েকটি জায়গাতে শেলিং হচ্ছে পাকিস্তানের তরফে। এরকমই একটি জায়গায় আমরা এখন রওনা দিয়েছি, যেটা জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই ভারতের সেনাবাহিনীর তরফে যে তথ্য আমরা পেয়েছি তাতে বলা হয়েছে যে এখনো পর্যন্ত পাকিস্তানের দিক থেকে যে মর্টার হামলা হয়েছে, যে শেলিং হয়েছে, তাতে 3 জন ভারতীয় সাধারণ মানুষের মৃত্যু হয়েছে, যারা ওই সীমান্তবর্তী এলাকাতে, ওই নিয়ন্ত্রণ রেখা লাগোয়া এলাকাতে তারা থাকেন। তাদের বাড়ির ওপরে পাকিস্তানের ছোড়া মর্টার এসে পড়ে এবং তাতেই বিস্ফোরণ হয় এবং তাতেই মৃত্যু হয়েছে। রাতের অন্ধকারে এই হামলা হয়েছে, রাতের অন্ধকারে এই মর্টার হামলায় এই 3 জনের মৃত্যু। এর বাইরে ভারতীয় সেনাবাহিনী লাগাতার তারা পাল্টা জবাব দিচ্ছে পাকিস্তানকে। যেভাবে লাগাতার গুলি বৃষ্টি হচ্ছে, লাগাতার মর্টার হামলা হচ্ছে, তার জবাব ভারতীয় সেনাবাহিনী দিচ্ছে। মূলত এই মুহূর্তে 3 জায়গায় সব থেকে বেশি পরিমাণে শেলিং এবং গুলি বৃষ্টি চলছে। এক হলো রাজৌরি সেক্টরে, যেটা জম্মুর দিকে, আর কাশ্মীরের দিকে যদি বলতে হয় তাহলে বারামুলা, কুপওয়ারা, উড়ি, এই 3টে জায়গায় কিন্তু ফরওয়ার্ড পোস্টে পাকিস্তানের তরফ থেকে লাগাতার আর্টিলারি ফায়ার করা হচ্ছে এবং এখনো পর্যন্ত ভারতের তরফ থেকে একদম স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে তাদের ভারতের যে বায়ুসেনা পাইলটরা এই অপারেশনে ছিলেন তারা সকলে সুরক্ষিত রয়েছেন। আজকে ভারত যে এয়ার স্ট্রাইক করেছে, যে মিসাইল হামলা করেছে রাফাল যুদ্ধ বিমান থেকে, সেই ঘটনাতে যারা এই অপারেশন সিঁদুরে অংশ নিয়েছিলেন সেই সমস্ত ভারতীয় যারা বায়ুসেনার পাইলটরা রয়েছেন তারা প্রত্যেকে সুরক্ষিত রয়েছেন। ভারতের তরফ থেকে এমনটাই বলা হয়েছে।